হ্যালো স্টুডেন্টসরা, প্রথম আলো বাংলা শিক্ষাঙ্গনের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের তোমাদের 2025-এর যারা ডিস্টেন্সে এমএ করছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, তাদের ওইসি 4.2 পেপারে একটা গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে চলে এসেছি। তোমাদের যেহেতু সময় বাকি নেই, একটু ভালো করে একটু দেখে নাও। এইটুকু সময়ের মধ্যে আশা করি 100% কমন পাবে তোমরা। এখানে প্রথম ইউনিটে আছে তোমাদের বাংলাদেশের সাহিত্যের প্রেক্ষাপট। এখানে তোমরা 71-এর মুক্তিযুদ্ধের প্রভাব কিভাবে বাংলাদেশের সাহিত্যে এসেছে এটা খুব সুন্দর করে দেখবে। আরেকটা দেখবে 1971-এর দেশভাগ ও 52-র ভাষা আন্দোলন কিভাবে বাংলাদেশের সাহিত্যে ফুটে উঠেছে। আর একটা প্রজাতন্ত্রী বাংলাদেশের আর্থিক সামাজিক প্রেক্ষাপট বা ঐতিহাসিক প্রেক্ষাপট কথা সাহিত্যে কীভাবে ধরা দিয়েছে। আশা করি প্রথম দুটোর মধ্যে তোমরা একটা পেয়ে যাবে। দ্বিতীয়তে আছে শামসুর রহমানের কবিতা। এখানে তোমরা শামসুর রহমানের কবিতায় বাংলাদেশের যে ছবি ফুটে উঠেছে তার একটি সামগ্রিক ভাবনা লেখো, এটা খুব ভালো করে করবে। আর এছাড়া বর্ণমালা ও আমার দুঃখিনী বর্ণমালা কিংবা স্বাধীনতা তুমি, এই দুটো কবিতা দেখতে পারো, ইম্পর্টেন্ট আছে। আর হাসান আজিজুল হকের গল্পে গ্রামীণ জীবন ও আঞ্চলিকতা কীভাবে ফুটে উঠেছে এটা খুব ভালো করে দেখবে। আরেকটা দেখবে হাসান আজিজুল হকের গল্পে দেশভাগ উদ্বাস্তু জীবনের সংকট কীভাবে বা মুক্তিযুদ্ধের প্রসঙ্গ কীভাবে এসছে তার গল্পগুলোতে, এ দুটো ভালো করে দেখবে। এরপরে আছে শওকত ওসমানের কৃতদাসের হাসি উপন্যাসটি। এই উপন্যাসে তোমরা প্রথমে যেটা করবে, শওকত ওসমানের ঔপন্যাসিক সত্তার পরিচয় দাও। আর করবে কৃতদাসের হাসির নামকরণ বা এটা রূপকধর্মী হিসাবে উপন্যাস হিসেবে কতখানি সার্থক, এটা একটু ভালো করে করবে। আর মেহেরজান চরিত্র, এই তিনটে করলে আশা করি তোমরা 100% কমন পেয়ে যাবে। সুতরাং একটু দেখে নাও, কালকে এগুলো ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাও।